গো, বরযাত্রীদের শরবত টরবত দেওয়া হয়েছে তো? আচ্ছা ঠিক আছে। ও ঠাকুর, ঠাকুর তোমার সব ঠিকঠাক আছে? হ্যাঁ, একদম ঠিক আছে। এরপরেই কিন্তু বরযাত্রীরা খেতে বসবে, ঠিক আছে? ঠিক আছে। ও মেয়ে শোনো শোনো, বলি এখন যারা খাচ্ছে তাদের খাওয়া হয়ে গেলেই এঁটো পাতগুলো একবারে পরিষ্কার করে দেবে, হ্যাঁ, যেন একটু এঁটো না পড়ে থাকে, ঠিক আছে? আমি যাই ওদিকটায় দেখি। কি গো, বর দেখেছো? না গো, এখনো সময় পাইনি। চলো না একবার দেখবে, চলো। না না, এখন গেলে হবে না। এই বাসনগুলো মেজে এঁটো পাতগুলো তুলতে হবে। শোনো না, সে না আমি এসেও করে দেবো। কি হলো? ও মা, হাত কেটে গেছে যে, রক্ত পড়ছে যে। ও কিছু হবে না, এক্ষুনি রক্ত বন্ধ হয়ে যাবে। তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, আমি আসছি। দেখে দেখে, আরে আরে কত রক্ত পড়ছে রে, খুব জ্বলছে তাই না? ওহ, দেখো এমন শুভ দিনে তোমার এরকম রক্ত পড়লো, হ্যাঁ? রক্তপাত তো আমার হয়েছে, আজ নয়নতারার শুভ দিন, ওর তো কিছু হয়নি। শোনো না, চলো না একটিবার বরকে দেখে আসি, বেশিক্ষণ লাগবে না, এক্ষুনি যাবো আর চলে আসবো, তারপর না আর সবকিছু করে দেবো। চলো, আরে এসো না, এসো তাড়াতাড়ি এসো। বাবা, এবার ছাদনাতলে আসতে হবে যে, শুভ দৃষ্টি হবে। হ্যাঁ চলো ব্রজেশ্বর, মালা বদলটা সেরে ফেলো। এ আমি কি করছি? যে প্রফুল্লকে স্ত্রী রূপে অগ্নি সাক্ষী করে বিয়ে করেছি, যার সব দায়ভার গ্রহণের ভার নিয়েছি, আমি তাকে ভুলে গিয়ে আবার বিয়ে করতে এসেছি। রায়মশাই, রায়মশাই, আপনার পুত্র অমন করছে কেন? সে কি বিবাহের সম্মত নয়? আমি দেখছি, দাঁড়ান। প্রফুল্লকে অস্বীকার করে আমারে বিয়ে করা, শুধু কথার খেলাফ করা না, এটা এটা তো চরম অন্যায়। আর আমার কথার যে খেলাপ হবে, আমার চরম অসম্মান হবে, সেটা বুঝি পিতার প্রতি পুত্রের অন্যায় নয়? তোমার সম্মতি নিয়েই আমি এই বিয়েতে এগিয়েছি ব্রজেশ্বর, এ কথা ভুলে যেও না। কিভাবে আমার মত নিয়েছেন সেটা আপনি জানেন বাবা মশাই। যেভাবেই হোক তুমি মত দিয়েছ, আর সেই কথার ভিত্তিতেই এত আয়োজন। তুমি একবার মেয়েটার কথা ভাবো। আজকে যদি তোমার জন্য নয়নতারা লগ্ন ভ্রষ্টা হয়, তাহলে আর কেউ নয়, তাই থাকবে তুমি। একটা নির্দোষ মেয়ের তুমি এইভাবে সর্বনাশ করবে ব্রজ? তুমি কি তাই চাও? যদি না চাও তাহলে লোক না হাসিয়ে ছাদনাতলায় এসো। আর কোনো উপায় নেই দাদু ভাই, বিয়ে তোমাকে করতেই হবে, আর কিচ্ছু করার নেই। কথায় কথায় জল অনেক দূর গড়িয়ে গেছে, সময় হয়ে গেছে, এসো। চলো চলো। নিজের জিনিস সামনে রাখো বোন। কি গো, দাড়ি পড়লে যে ছাদনা তলা যাবে না? না না থাক,
বেশি কাছে যাওয়াটা ঠিক হবে না। তাছাড়া আমি এবারের কাজের লোক হিসেবে এসেছি, এবারের অতিথিদের সামনে যাওয়াটা তো উচিত হবে না। চলো তো, চলো, কিচ্ছু হবে না, চলো। বরের মুখটাই দেখা যাচ্ছে না। চলো শ্যামা দিদি, আমরা বরং ওদিকটা গিয়ে দেখি। তুমি তুমি এখানে কি করছো? ওদিকে অত কাজ পড়ে রয়েছে, সব ফেলে তুমি এখানে এসেছো বিয়ে দেখতে? তোমার উপর ভরসা করাটাই ভুল হয়েছে। না না, মানে একটু বর দেখতে। এই তোমাদের এক দোষ বাবু, কোনো দায়িত্ববোধ যদি থাকে, যেই একটু চোখের আড়াল হয়েছে অমনি কাজে ফাঁকি দিচ্ছ। না না গিন্নি দিদি, ওকে দোষারোপ করো না। ও আসলে আসতে চাইছিল না, আমি বর দেখার জন্য জোর করে নিয়ে এসেছি। তোমার কি আক্কেল বাবু, ওকে জোর করে টেনে নিয়ে এলে? তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? বর দেখ কি ওর কাজ, একটু পরেই বরযাত্রীরা খেতে বসবে, আর ওদিককার কাজকর্মকে সামলাবে শুনি। ও কি বরের কুটুম না আপনজন যে বরযাত্রীদের সামনে থাকবে? আর এখানে হাঁ করে দাঁড়িয়ে থেকো না, যাও কাজ করো। আমি যাচ্ছি, আমি বরং ওদিকটা যাই। লোকে খেতে বসার আগে আমাকে কাজগুলো সেরে নিতে হবে, না হলে একটা পয়সাও পাওয়া যাবে না। তুমি বরং বর দেখো আর আমায় জানিও নয়নতারার সাথে কেমন মানাবে। ঠিক আছে, তুমি যাও, আমি বরং বর দেখে আসছি। কেমন? প্রফুল্ল